আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ উপলক্ষে আজকে মজার একটা রেসিপি শেয়ার করছি। আজকে শেয়ার করছি নবাবী সেমাই। ঈদের দিনে এই নবাবী সেমাইটা যদি টেবিলে রাখেন তো নবাবী ভাব কিন্তু আপনা আপনি চলে আসবে। আর এই নবাবী সেমাইটা আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি আমার এই সহজ আর মজার রেসিপি ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। তো প্রথমে আমি এখানে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি ঘি। এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিলাম। তো এখন আমি এখানে নিয়েছি বনফুলের একটা লাচ্ছার প্যাকেট। তো পুরো সেমাইটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন চুলাটাকে আমি লো করে দিয়েছি। তো চুলাটাকে লো করে সেমাইটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 2 টেবিল অথবা 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দেবেন। আর চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। তো গুঁড়া দুধ আর চিনি দিয়ে এখন এই সেমাইটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। চুলাটাকে একদম লো করে দিয়েছি, না হলে কিন্তু পুড়ে যাবে। তো ওই সেমাইটাকে ভেজে নিচ্ছি। তো এই সেমাইটা ভাজা হয়ে গেছে। তো একটু হালকা হালকা কালার চলে আসবে। তো হালকা কালার চলে আসলে সেমাইটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন এই চুলা থেকে সেমাইটাকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একই হাঁড়িতে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, 3 পোয়া হবে। তো এখন এই দুধটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুধটাকে এখন আমি বলক তুলে নিয়েছি। দুধটা বলক আসলেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ দিলে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো অনেকক্ষণ জাল করে ঘন করার প্রয়োজন হয় না গুঁড়া দুধটা দিলে। তো এখন এদিকে একটা মগের মধ্যে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 চা চামচ পরিমাণে নিয়েছি। তো পানির সাথে ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সরাসরি কর্নফ্লাওয়ারটা দিতে যাবেন না, তাহলে কিন্তু মিশবে না, দলা পেকে যাবে। তো এভাবে পানির সাথে মিশিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার সাথে সাথে দেখছেন যে একটা ঘনত্ব চলে আসছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তো যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী অ্যাড করে দিলেই হবে। তো এভাবে এখন অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো 2 থেকে 3 মিনিট জাল করে অনেকটাই ঘন হয়ে আসছে। তো এর চেয়ে আর ঘন করব না, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি। আর এটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে আসবে। তো এখন আমি যে ডিশে সেমাইটাকে পরিবেশন করব, আমি সেই ডিশ নিয়েছি। তো এখন আমি ভেজে নেওয়া সেমাই এই ডিশের উপরে বিছিয়ে দিচ্ছি। তো এর উপরে দিয়ে দিচ্ছি ঘন করা দুধটা। তো দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। তো দুধটা আমি সবগুলো দিয়ে দিলাম। আর এই কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়া দুধটা যতটা ঘন করবেন তো এই সেমাইটা খেতে কিন্তু ততটাই মজার হয়। তো এই দুধটা আমি উপরে দিয়ে খুব সমান করে মিশিয়ে নিয়েছি। তো এখন এর উপরে দিয়ে দিচ্ছি আবারও ভেজে নেওয়া সেমাই। তো এখন পাতলা করে ভেজে নেওয়া সেমাইটাকে দিয়ে দিলাম। তো দিয়ে আবারও সমান করে নিচ্ছি। তো এখন এর উপরে দিয়ে দিব বাদাম কুচি। এখন এর উপরে দিচ্ছি কাঠবাদাম কুচি, আর দিচ্ছি পেস্তা বাদাম কুচি, তারপর দিয়ে দিচ্ছি চেরি ফল কুচি। ব্যাস, এই তো রেডি হয়ে গেল নবাবী সেমাই। তো যারা এখনও এই সেমাইটা ট্রাই করেননি তো একবার হলেও ট্রাই করবেন। তো খুবই সহজ একটা রেসিপি আর খুবই আনকমন। তো একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।